1952 সালের ভাষা আন্দোলন, 1962 ও 64 সালের শিক্ষা কমিশন রিপোর্টের বিরুদ্ধে ছাত্র আন্দোলন, 1966 সালের 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন এবং 1971 সালের মুক্তিযুদ্ধের তৎকালীন ছাত্র সমাজের ভূমিকা অপরিসীম। সেই ধারাবাহিকতায় 2024-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা কোটা আন্দোলনে পাথরের মতো আসন গেড়ে বসা শেখ হাসিনা সরকারের পতন হয়। শুধু বাংলাদেশ নয়, বহির্বিশ্বে ছাত্র আন্দোলনে এমন বহু সরকারের পতন ঘটেছে বা সরকার তার প্রয়োগকৃত আইন থেকে সরে আসতে বাধ্য হয়েছে। চলুন ই-দর্পণের এই পর্বে জেনে নেওয়া যাক বাংলাদেশ ব্যতীত বিশ্বের আর কোন কোন দেশে ছাত্র আন্দোলনে সরকার পতনের ঘটনা ঘটেছিল। 2022 সালে শ্রীলঙ্কা অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়লে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। ছাত্র জনতার বিশাল বিক্ষোভে সেই সময় উত্তাল হয়ে উঠেছিল শ্রীলঙ্কা। 2022 সালের এপ্রিলে রাজাপাকসে পদত্যাগ করেন। 1976 সালে শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে জোহানেসবার্গের সোয়েটো এলাকায় আন্দোলন গড়ে উঠেছিল। আফ্রিকান ভাষায় পড়াশোনা করতে বাধ্যকতার বিরুদ্ধে ওই বছরের 16 জুন শুরু হয় বিক্ষোভ। কৃষ্ণাঙ্গ শিক্ষার্থীরা প্রতিবাদ মুখর হয়ে ওঠে। এ ঘটনায় প্রায় কয়েকশো মানুষ প্রাণ হারান। 2 দশক ধরে শাসন করা আপারথাইড বা বর্ণবাদের অবসান হয়। এরপর থেকে প্রতি বছর দেশটিতে 16 জুন জাতীয় ছুটি হিসেবে পালন করা হয়। চেকোস্লোভাকিয়ার রাজধানী প্রাগে আনুমানিক 5 লাখ মানুষ ক্ষমতাসীন কমিউনিস্ট শাসকের শোষণের বিরুদ্ধে 1989 সালের 20 নভেম্বর আন্দোলনে জড়ো হয়। সেই আন্দোলনে নড়েচড়ে বসে তৎকালীন কমিউনিস্ট সরকার। ডিসেম্বরের 10 তারিখ কমিউনিস্ট সরকার পদত্যাগ করতে বাধ্য হয়। আন্দোলনটি অহিংস হওয়ার কারণে এই আন্দোলনকে ভেলভেট বিপ্লব বলা হয়ে থাকে। গ্রিসের জনগণ 1966 থেকে 1973 সাল পর্যন্ত মোট 6 বছর সেনাবাহিনীর স্বৈরশাসনে অতিষ্ঠ হয়ে উঠেছিল। ছাত্র জনতা রাগে ক্ষিপ্ত হয়ে এক পর্যায়ে রাজপথে নেমে আসে। 1973 সালে এই আন্দোলনের একমাত্র কেন্দ্রবিন্দু ছিল অ্যাথেন্স পলিটেকনিক। রাজপথে ছাত্র আন্দোলনে সেনাবাহিনীর আক্রমণে 15 জন ছাত্র মারা যান। ছাত্রদের নিহত হওয়ার ঘটনাটি দেশটির জনগণ মেনে নিতে পারেনি। এক পর্যায়ে ছাত্র জনতার দুর্বার আন্দোলনের মুখে স্বৈরশাসক মাথা নত করে। গণতন্ত্রের আঁতুড়ঘর হিসেবে খ্যাত গ্রিসে ফিরে আসে গণতন্ত্র। 1955 থেকে 1975 সালের ভিয়েতনাম যুদ্ধের বিপক্ষে ছিল যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণ। এ নিয়ে দীর্ঘদিন ধরে দেশটির অভ্যন্তরে বিক্ষোভ চলছিল। এরই মধ্যে 1970 সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন কম্বোডিয়ার আক্রমণের অনুমোদন দিলে ক্যান্টেস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। আন্দোলনের এক পর্যায়ে গুলিতে 4 জন শিক্ষার্থী নিহত হলে বিক্ষোভে ফেটে ওঠে গোটা দেশ। 40 লাখেরও বেশি শিক্ষার্থী এতে অংশ নেন। এসব ঘটনা যুদ্ধ নিয়ে মার্কিনীদের মনোভাব কিছুটা পরিবর্তন এনেছিল বলে মনে করেন অনেক ইতিহাসবিদ।